একের পর এক বিপদ পিছু নিয়েছে ইরানের। আর মাত্র কয়েকদিন পরই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেভাগে বড়সড় ধাক্কা খেল তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামাল দিতে দিতে ক্লান্ত ইরানকে এবার কাবু করতে চাইছে ওয়াশিংটনেরই আরেক মিত্র। চারদিক থেকে ইরানকে এভাবে কোণঠাসা করার চেষ্টায় একটুও দমছে না তারা। তবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সহজে হার মানবে না তেহরান। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। ইরানে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের খুব কাছের বাহিনী হিসেবে পরিচিত ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি, যার ভয়ে থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ শত্রু দেশগুলো। এবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কানাডার কুনজর পড়েছে বাহিনীটির উপর। আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে অটোয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক বুধবারের এই সিদ্ধান্তকে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে বর্ণনা করেছেন। এই পদক্ষেপের ফলে কানাডায় বসবাসরত বিপ্লবী গার্ডের সাবেক ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে। এর আগে 2019 সালে ইরানের বিপ্লবী এই বাহিনীর বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের এই বাহিনী বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে, এমনটাই অভিযোগ পশ্চিমাদের। যদিও তেহরান পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি বলছে ইরানের অভিজাত এই বাহিনী জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্ত একটি সার্বভৌম প্রতিষ্ঠান। বর্তমানে ইরানের এই বাহিনীতে প্রায় 2 লাখ সক্রিয় সদস্য রয়েছে। ইসলামী বিপ্লবী গার্ডকে কালো তালিকাভুক্ত করায় কানাডার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, কানাডার এই সিদ্ধান্ত অত্যন্ত অবিবেচনাপ্রসূত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। ফার্স্ট নিউজকে তিনি বলেন, কানাডার পদক্ষেপ বিপ্লবী গার্ডের আইনসম্মত ও প্রতিরোধ ক্ষমতার উপর কোনো প্রভাব ফেলবে না। তেহরানও একই ধরনের প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 2012 সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কানাডা। সেই কথা উল্লেখ করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি দেশটির নাগরিকদের ইরানে যেতে নিষেধ করেছেন। এমনকি যারা এখন ইরানে আছেন তাদেরও ফেরত চলে আসার আহ্বান জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা এখন ইরানে আছেন তাদের ঘরে ফিরে আসার সময় হয়েছে। তেহরান থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পর ইউক্রেনের একটি ফ্লাইট ভূপাতিত করে ইরান। এতে বিমানে থাকা 176 জন আরোহীর সবাই নিহত হয়। নিহতদের মধ্যে 85 জনই কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছিলেন। 2020 সালের জানুয়ারি মাসের এই ঘটনার পর থেকেই ইরান প্রবাসী ও বিমানটিতে থাকা ভুক্তভোগীদের পরিবার বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির আর্জি জানিয়ে আসছে। 4 বছর পর এবার তাদের কথা শুনল অটোয়া। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।